শুক্রবারের ভূমিকম্পেই কি কিয়ামত হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নটি শুনলে আমাদের বুকের মধ্যে অদ্ভুত এক কম্পন তৈরি হয়। কারণ পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ঘটনা ঘটেছে তার অনেকগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে আল্লাহর নিদর্শন। প্রতিটি ভূমিকম্প, প্রতিটি ঝড়, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছে কেবল একটি ঘটনা হলেও প্রকৃতপক্ষে এগুলো আল্লাহর সতর্কবার্তার অংশ। বিশেষ করে শুক্রবারের দিনটি, যে দিনটিকে ইসলাম বিশেষ মর্যাদা দিয়েছে, যে দিনটিতে আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন, জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাত থেকে নামানো হয়েছে, আবার সেই শুক্রবারেই কিয়ামত সংগঠিত হবে, এই ঘোষণা এসেছে বহু হাদিসে। তাই যখন আমরা শুনি শুক্রবারের ভূমিকম্পেই নাকি কিয়ামত হবে, তখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এটা কি সত্যি? এর পেছনে কি আসলেই কোনো প্রমাণ আছে? আজকের ভিডিওটি ঠিক এই বিষয়টি নিয়ে, তবে শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং সত্য কথা বলার জন্য, কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনার অন্তরে আল্লাহর মহিমা ও সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্য। আজকের এই আলোচনাটি হবে খুব গভীর, খুব অর্থবহ। আপনি শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন পৃথিবীর প্রতিটি নড়াচড়া, প্রতিটি কাঁপন, প্রতিটি আওয়াজ আল্লাহর আদেশ ছাড়া কিছুই নয়। শুক্রবারের ভূমিকম্পকে কেন্দ্র করে ছড়ানো অবাক করা তথ্যগুলো আমরা যাচাই করব ইসলামী প্রমাণসহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আপনার আধ্যাত্মিক জীবনকে বদলে দিতে পারে এমন একটি আলোচনার শুরু হচ্ছে এখনই। শুরু করার আগে অনুরোধ, যদি এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি আলোকিত সত্য, রহমত, জ্ঞান আর ঈমানকে শক্তিশালী করার মতো বাস্তব বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনার হৃদয়ে আজ নতুন একটি আলো জ্বলবে ইনশাআল্লাহ। শুক্রবারের ভূমিকম্পকে কেন্দ্র করে যে কথাটি সবচেয়ে বেশি শোনা যায় তা হল, এদিনেই কিয়ামত হবে। মানুষ এই বাক্যটি উচ্চারণ করে ভয় তৈরি করতে চায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, আবার কেউ কেউ এটিকে সত্য প্রমাণ করার জন্য বিভিন্ন ভয়ঙ্কর ভিডিও, ছবি, ভবিষ্যৎবাণী ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে। কিন্তু ইসলামের আলোকে বিষয়টি কি? আমরা যখন কোরআন খুলে দেখি তখন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে। অর্থাৎ কিয়ামত কখন হবে, কোন দিনে হবে, কোন সময়ে হবে, এ বিষয়টি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু পাশাপাশি আমরা হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত শুক্রবারে হবে। এই হাদিসটি সহিহ। তাই ফ্রাইডে বা জুমার দিনের মর্যাদা যেমন বড়, তেমনি এর সঙ্গে কিয়ামতের সম্পর্কও বিশেষভাবে উল্লেখিত। প্রশ্ন হল, এই দুই তথ্যকে কিভাবে মেলাবো? আল্লাহ ছাড়া কেউ কিয়ামতের সময় জানে না, তাহলে আবার শুক্রবারে হবে বলার অর্থ কি? আলেমরা বলেন, এটি একটি সাধারণ ঘোষণা, বিস্তারিত টাইমিং নয়। কোন শুক্রবার, কবে, কোন শতাব্দীতে, এ তথ্য কেউ জানে না। কিন্তু শুক্রবারের মর্যাদা জানানোর জন্য বলা হয়েছে, যেন মানুষ শিখে যে এই দিনটি কত গৌরবময় এবং কত ভীতি জাগানো। এখন আসি ভূমিকম্পের প্রসঙ্গে। ইসলামী গ্রন্থগুলোতে ভূমিকম্পকে কোথাও কেয়ামতের নির্দিষ্ট সংকেত বলা হয়নি, বরং বলা হয়েছে ভূমিকম্প কেয়ামতের ছোট ছোট আলামতগুলোর একটি। বিভিন্ন হাদিসে এসেছে, শেষ যুগে ভূমিকম্প বেড়ে যাবে, পৃথিবীর এক প্রান্তে কাঁপন হবে, অন্য প্রান্তে হবে, মানুষ আতঙ্কে থাকবে, ঘরবাড়ি ভেঙে পড়বে এবং মানুষ বুঝতে পারবে যে পৃথিবীর স্থিতিশীলতা আর আগের মতো নেই। আজ আমরা ঠিক সেটাই দেখছি। আধুনিক বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর প্লেটগুলো আগের তুলনায় দ্রুত নড়ছে, ভূগর্ভস্থ চাপে বিরাট পরিবর্তন ঘটছে। আর ইসলাম বলছে, শেষ যুগে ভূমিকম্প বৃদ্ধি পাবে। এ দুই তথ্য পরস্পরকে সমর্থন করে। এখানেই শুক্রবারের ভূমিকম্প কথাটিকে অনেকে মিলিয়ে ফেলে দিয়েছে। যখনই শুক্রবারে একটি বড় ভূমিকম্প হয়, মানুষ ভাবে এটি কেয়ামতের শুরু। ইতিহাসে বহুবার শুক্রবারে ভূমিকম্প হয়েছে। তুরস্কে, ইরানে, ইন্দোনেশিয়ায়, জাপানে, এমনকি আরব অঞ্চলেও শুক্রবার বহু বড় কম্পন হয়েছে, কিন্তু কেয়ামত হয়নি। এই কারণে আলেমরা বলেন, শুক্রবারে ভূমিকম্প হওয়া মানেই কেয়ামত হবে, এ ধারণা ভুল, বরং এটি মানুষের মন গড়িত ব্যাখ্যা। কিন্তু তাহলে মানুষ কেন ভাবছে যে শুক্রবারের ভূমিকম্প কিয়ামতের আলামত? কারণ মানুষের মনে জুমা দিনের প্রতি এক বিশেষ অনুভূতি রয়েছে। জুমার দিন হলো রহমতের দিন, মাগফিরাতের দিন। এই দিন
আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন, জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাত থেকে নামানো হয়েছেন। আবার হাদিসে এসেছে, এই দিনেই সূর্য উঠবে, এই দিনেই কিয়ামত ঘটবে। তাই যখনই জুমার দিনের সঙ্গে কোনো ভয়াবহ ঘটনা জড়িয়ে যায়, আগুন, প্লাবন, ঝড় বা ভূমিকম্প, মানুষ ভাবে কিয়ামত এসে গেছে। আরেকটি বিষয় হল, শেষ যুগের কিছু আলামত অনেকটা ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত। যেমন পৃথিবী যখন ভেঙে যাবে, বৃহৎ শব্দ হবে, পাহাড় উড়ে ধুলার মতো হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে আকাশ স্পর্শ করবে। এগুলো সবই এক ধরনের নাড়াচাড়া বা কম্পন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে অনেক ধ্বংস, অনেক কম্পন, অনেক ভূমিকম্প হবে। এখন আমরা প্রশ্ন করি, এই আলামতগুলো আমরা কি দেখছি? হ্যাঁ, আমরা দেখছি। আজকের দুনিয়ায় যে পরিমাণ ভূমিকম্প হচ্ছে, ইতিহাসে খুব কম দেখা গেছে। নাসা, ইউনেস্কো, গ্লোবাল সিসমিক স্টাডিজ সবাই বলছে পৃথিবীর নিচে এখন অস্বাভাবিক চাপ বাড়ছে। কিন্তু এগুলো প্রমাণ নয় যে কিয়ামত কালকে হবে। এগুলো হলো সেই ছোট আলামত যেগুলো কিয়ামতের কাছাকাছি আসার ইঙ্গিত দেয়। এখন আসুন, শুক্রবার কেন এত মর্যাদা সম্পন্ন? কোরআনে বলা হয়েছে, জুমার দিনে যখন আজান হবে তখন আল্লাহর স্মরণে ছুটে যাও। এটি এমন এক দিন যেদিন দোয়া খুব দ্রুত কবুল হয়। আবার বলা হয়েছে, এই দিনের একটি বিশেষ মুহূর্ত আছে, সে সময় যে দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। আলেমরা বলেন, এই মুহূর্ত হতে পারে আসরের পর অথবা মাগরিবের আগ মুহূর্তে। তাই শুক্রবারের মর্যাদা যেমন আলাদা, তেমনি এই দিনের ঘটনাগুলো মানুষের মনে বেশি প্রভাব ফেলে। যদি অন্য কোনো দিনে ভূমিকম্প হতো, মানুষ এভাবে কিয়ামতের কথা ভাবত না। এখানেই মানুষের মানসিকতা কাজ করে। যদি শুক্রবারে বড় ধরনের ভূমিকম্প হয়, মানুষ ভাবে এটি কিয়ামতের আলামত, যদিও প্রকৃত সত্যি হল এটি আল্লাহর আরেকটি সতর্কবার্তা। কিয়ামত কবে হবে এ জ্ঞান কেবল তারই কাছে। কিন্তু আল্লাহ মানুষকে সতর্ক করেন, কখনো প্লাবন দিয়ে, কখনো ভূমিকম্প দিয়ে, কখনো অগ্ন্যুৎপাত দিয়ে, যাতে মানুষ গাফিলতি ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে মানুষ দুনিয়ার পেছে এমনভাবে ছুটছে যেন দুনিয়া কখনো শেষ হবে না, আর ঠিক তখনই আল্লাহ পৃথিবীকে নাড়িয়ে দেবেন যাতে তারা জেগে ওঠে। এই কথাটি কতটাই না আজকের বাস্তবতার সঙ্গে মিলে যায়। আজ মানুষ প্রযুক্তি, দৌড়ঝাঁপ, বিলাসিতা, মোবাইল, টাকা, নাম, ফলোয়ার এসব নিয়ে এত ব্যস্ত যে আল্লাহর কথা ভুলে যাচ্ছে। তাই আল্লাহ তার রহমতে মাঝে মাঝে একটি ভূমিকম্প দেন, একটি ধাক্কা দেন, যেন মানুষ থেমে যায়, চিন্তা করে আমি কোথায় যাচ্ছি। এভাবে আমরা দেখতে পাই ভূমিকম্প মানে কিয়ামত নয়, বরং আল্লাহর সতর্কবার্তা। আর শুক্রবারে ভূমিকম্প মানে কিয়ামতের সময় এসেছে, এই ধারণা তৈরি হয়েছে মানুষের অতিরিক্ত আবেগ থেকে, ইসলামের প্রকৃত প্রমাণ থেকে নয়। এখন আমরা বিষয়টির আরও গভীরে প্রবেশ করব। কেন মানুষ বিশেষ করে শুক্রবারের ঘটনাগুলোকে কিয়ামতের সঙ্গে যুক্ত করে, আর ইসলামের দৃষ্টিতে এই ব্যাখ্যা কতটা সঠিক? এর পেছনে মানুষের মনস্তত্ত্ব, ধর্মীয় অনুভূতি এবং জ্ঞানগত ভুলগুলো কিভাবে কাজ করে তা আমরা ব্যাখ্যা করব গভীরভাবে। প্রথমেই বুঝতে হবে, মানুষ স্বভাবতই রহস্যময়তা পছন্দ করে। যেই দিনটির গুরুত্ব অন্য দিনের তুলনায় বেশি, সেদিন ঘটে যাওয়া ঘটনাকে মানুষ আরও বেশি গুরুত্ব দেয়। যেমন কোনো সাধারণ দিনে ঝড় হলে মানুষ সাধারণভাবে সেটিকে ঘটনা হিসেবে নেয়, কিন্তু সেই একই ঝড় যদি জুমার দিনে হয়, মানুষ হঠাৎ ভাবতে শুরু করে, এই কি সেই দিন, এই কি সেই সময়? অথচ কোরআন স্পষ্ট বলছে, কিয়ামতের সময় কেউ জানে না। তাই শুক্রবারের ভূমিকম্পকে কেন্দ্র করে যে আতঙ্ক ছড়ানো হয় তা মূলত মানুষের অজ্ঞতা ও ভয়প্রবণতার ফলাফল। তবে এখানে আরেকটি দিক রয়েছে। জুমার দিনের মর্যাদা যেহেতু অনেক বড়, তাই এই দিনের ঘটনার প্রভাব মানুষের হৃদয়ে বেশি জায়গা করে নেয়। এই দিনেই মুসলমানেরা একত্রিত হয়, খুতবা শোনে, দোয়া করে। এই দিনের আধ্যাত্মিকতা, প্রশান্তি এবং আলো মানুষের মনকে স্পর্শ করে। ফলে যদি এই দিনের সঙ্গে কোনো বড় দুর্যোগ যুক্ত হয়, মানুষ সেটিকে অন্য দৃষ্টিতে দেখে। যেমন ধরুন, একটি শহরে শুক্রবারে ভূমিকম্প হলো। মানুষ মসজিদে ছিল, জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছিল, কেউ নামাজ পড়ছিল, হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো। মানুষের মনে সঙ্গে সঙ্গে আল্লাহের কথা চলে আসে, কিয়ামতের হাদিস মনে পড়ে, হৃদয়ে ভয় সৃষ্টি হয়। এ ভয় স্বাভাবিক, কারণ মানুষ আল্লাহকে ভয় করতে ভালোবাসে। কিন্তু এখানেই সমস্যা,
মানুষ সেই ভয়কে সত্য ভেবে বসে। কিয়ামতের আলামত নিয়ে হাদিসে অনেক বিষয়ে বলা হয়েছে, কিন্তু এগুলোর মধ্যে কোনোটিতেই বলা নেই যে শুক্রবারের ভূমিকম্প হবে এবং সেটাই হবে কিয়ামতের ট্রিগার। বরং বলা হয়েছে শেষ যুগে ভূমিকম্প বাড়বে, অনেক বড় বড় এলাকায় কম্পন হবে, কিছু শহর ধ্বংস হয়ে যাবে। এমনকি বলা হয়েছে একসময় মানুষ এত বেশি ভূমিকম্প দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে যে তারা আর এগুলো দেখে অবাক হবে না। আজকের দুনিয়ায় কি আমরা সেটা দেখছি না? আজ পৃথিবীতে প্রতিদিন গড়ে 50 থেকে 100টি ছোট বড় ভূমিকম্প হয়, কিন্তু খবর হয় কেবল বড়গুলোর। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ভূত্বক এখন একটি সাইক্লিক এনার্জি রিলিজের পর্যায়ে আছে। ইসলাম বলছে শেষ যুগে ভূমিকম্প বাড়বে। এই দুই তথ্য পরস্পরকে অদ্ভুতভাবে সমর্থন করে, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই যে শুক্রবারে ভূমিকম্প হলো মানেই কিয়ামত এসে গেছে। এখন আসি আরেকটি গভীর বিষয়। মানুষ যখন পৃথিবীর শেষ সম্পর্কে জানতে চায়, তখন সে মূলত জানতে চায় আমি কত সময় হাতে পাব, আমি কি তওবা করার সুযোগ পাব, আমি কি নিজেকে বদলাতে পারবো, আমার জীবন কি কিছু করার মতো সময় আছে। আর কিয়ামতের ভয় তাকে টেনে নিয়ে যায় আল্লাহর দিকে। কিন্তু যদি মানুষ ভয়কে ভুলভাবে ব্যবহার করে, যেমন কথাবার্তা, গুজব, হেডলাইন, তাহলে সে নিজের ভুল বোঝাপড়াকে ধর্মের নামে প্রচার করে। শুক্রবারের ভূমিকম্প নিয়ে ঠিক এমনটাই হচ্ছে। অনেকে ভিডিও বানাচ্ছে, পোস্ট দিচ্ছে, বলছে এই শুক্রবারে ভূমিকম্প হবে, কিয়ামত হয়ে যাবে। অথচ এগুলো মিথ্যা, ভিত্তিহীন, মানুষের কল্পনা। আল্লাহ কোরআনে বলেছেন অনুমান সত্যকে কিছুই কাজে লাগায় না। এই কথাটি এখানে পুরোপুরি প্রযোজ্য। তাহলে আসল সত্য কি? আসল সত্য হল ভূমিকম্প আল্লাহর একটি সৈন্য, আগুন তার একটি সৈন্য, ঝড় তার একটি সৈন্য, বৃষ্টি তার একটি সৈন্য। এ সব কিছুই আল্লাহর আদেশ ছাড়া 1 সেন্টিমিটারও নড়তে পারে না। তাই যখন আল্লাহ তার বান্দাদের সতর্ক করতে চান, তখন তিনি পৃথিবীকে নাড়িয়ে দেন, যেন মানুষ বুঝতে পারে এ পৃথিবী কারো স্থায়ী ঘর নয়, যে কোনো সময় শেষ হতে পারে। এটাই হলো আল্লাহর দয়া। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্য কথা হলো ভূমিকম্প হলো দয়া। কারণ ভূমিকম্প মানুষকে দুনিয়ার নেশা থেকে জাগিয়ে তোলে, পাপের পথে থাকা মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। যদি কখনো আল্লাহ মানুষকে সতর্ক না করতেন, তাহলে মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে যেত যেখানে তার মুক্তি সম্ভব হতো না। তাই ভূমিকম্প হলো এক ধাক্কা, একটা ঝাঁকুনি, একটি চোখ খোলার সময়। এখন আসি কেয়ামত কিভাবে শুরু হবে। হাদিসে এসেছে ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁ দেবেন। সেই আওয়াজে আসমান জমিনের সব কিছু কেঁপে উঠবে, পাহাড় ধ্বংস হবে, সমুদ্র পুড়ে অগ্নির মতো হয়ে যাবে। মানুষ ছুটে পালাবে, কিন্তু পালানোর কোনো জায়গা পাবে না। সূর্য নিজ আলো হারাবে, চাঁদ ফেটে যাবে, তারা ঝরে পড়বে, পৃথিবী উল্টে যাবে। এভাবে কিয়ামত শুরু হবে। লক্ষ্য করো, এগুলোর সবই এমন পর্যায়ের কম্পন যা আজকের কোনো ভূমিকম্পের সঙ্গে তুলনা করা যায় না। আজকের সবচেয়ে বড় ভূমিকম্প রিক্টার স্কেলে নয়, কিন্তু কিয়ামত হবে এমন এক কম্পন যা রিক্টার স্কেলে পরিমাপ করা সম্ভব নয়। পুরো গ্রহই ভেঙে যাবে। তাই শুক্রবারে ভূমিকম্প হওয়া মানেই কিয়ামত নয়, বরং কিয়ামতের কম্পন হলো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন, মানব ইতিহাসে অদেখা, অকল্পনীয়। আল্লাহ বলেন, সেদিন গর্ভবতী নারী গর্ভস্রাব করবে, মানুষ মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়। আল্লাহর শাস্তি হবে কঠিন। এটা কি সাধারণ ভূমিকম্প হতে পারে? কখনো নয়। মানুষের ভুল আরেকটা জায়গায়। তারা ভাবে যেদিন কিয়ামত হবে সেদিন মানুষ আগে থেকে টের পাবে। মানুষ তাই বলতে চায় হয়তো শুক্রবারের ভূমিকম্পই সেই শুরু। কিন্তু হাদিস বলে মানুষ যখন স্বাভাবিক জীবন নিয়ে ব্যস্ত থাকবে, বাজারে কেনাবেচা করবে, কেউ কারো বিয়ে দিবে, কেউ ঘর বানাবে, হঠাৎ কিয়ামত এসে যাবে। অর্থাৎ মানুষ কোনো প্রাথমিক সতর্ক সংকেত পাবে না। পৃথিবী কম্পন শুরু হবে আকস্মিকভাবে। তাই শুক্রবারে হওয়া ভূমিকম্প কখনোই চিহ্ন নয়। এখন প্রশ্ন, তাহলে শুক্রবারের ভূমিকম্পকে আমরা কিভাবে দেখব? ইসলামী দৃষ্টিতে এটি 3টি বার্তা দিতে পারে। 1, আল্লাহর সতর্ক বার্তা, দুনিয়া চিরস্থায়ী নয়। 2, তওবার সুযোগ,
আজ যদি তুমি বেঁচে যাও তবে তোমার নামাজ ঠিক করো, হারাম ছেড়ে দাও। 3. আল্লাহর ক্ষমতা স্মরণ, তিনি চাইলে মুহূর্তে সব ভেঙে দিতে পারেন। আলেমরা বলেন, যখন ভূমিকম্প হবে তখন বেশি বেশি ইস্তিগফার করো, কারণ হাদিসে বলা হয়েছে পৃথিবীতে কোনো দুর্যোগ নেমে আসে না যদি না তা মানুষের গুনাহর কারণে হয়। তাই ভূমিকম্প হল তওবার সময়ে। আল্লাহ বান্দাদের দিকে তাকিয়ে বলেন, এখনো ফিরে আসো, আমি ক্ষমা করে দেব। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের মস্তিষ্ক যেভাবে শক্তিশালী দিনের সঙ্গে দুর্যোগের ঘটনা যুক্ত করে। এই মানসিক অবস্থাকে বলে কগনিটিভ অ্যাসোসিয়েশন, অর্থাৎ মনের নিজের তৈরি সম্পর্ক। যেমন জুমার দিন উত্তম, ভূমিকম্প ভয়ানক, তাই মানুষ ভাবে উত্তম দিনের সঙ্গে ভয়ানক ঘটনার মিল ইজ ইকুয়াল টু কিয়ামতের ইঙ্গিত। কিন্তু এটি একটি ভুল সম্পর্ক। ধর্মে নেই, বিজ্ঞানে নেই, যুক্তিতে নেই। যাদের ঈমান দুর্বল তারা এই ভুলে পড়ে, কিন্তু যাদের ঈমান শক্তিশালী তারা জানে আল্লাহর রাস্তা ভয় দিয়ে নয়, জ্ঞান দিয়ে বোঝা যায়। তাই শুক্রবারের ভূমিকম্পকে কিয়ামত বলা সম্পূর্ণ ভুল, বরং বলা যায় এটি একটি স্মরণ করিয়ে দেওয়া। এখন একটি ঘটনা উল্লেখ করি। আরবের এক অঞ্চলে জুমার দিন একটি বড় ভূমিকম্প হয়েছিল। মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে, সবাই মসজিদের বাইরে বের হতে থাকে। কিন্তু একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে বলে, তোমরা দৌড়াচ্ছ কেন? যদি কিয়ামত হতো তাহলে পালানোর জায়গাই বা কোথায়? তার কথায় মানুষ থেমে যায়। বুড়ো মানুষটি আবার বলে, যদি আল্লাহ আমাদের সতর্ক করতে চান তাহলে দোয়া করো, ইস্তিগফার করো, নামাজ পড়ো, দৌড়ালে লাভ নেই, আল্লাহর কাছে ফিরে যাও। তার এই কথায় মানুষ কান্না শুরু করে, দোয়া করে, ভূমিকম্প বন্ধ হয়ে যায়। লোকেরা বলে, ভূমিকম্পের চেয়ে আমাদের গুনাহ ছিল বড়, আল্লাহ চাইলে এক মুহূর্তেই শেষ করে দিতেন। এই গল্পটি আমাদের শেখায় দুর্যোগে দৌড়ানো নয়, তওবার দিকে ফিরে যাওয়াই আসল। তাই আমরা যখন শুক্রবারের ভূমিকম্প দেখি তখন ভাবব না কিয়ামত হয়ে গেল, বরং ভাবব আল্লাহ আমাদের ডাক দিচ্ছেন তার কাছে ফিরে যাওয়ার জন্য। এইটি হলো ঈমানদার মানুষের দৃষ্টিভঙ্গি। এখন কিয়ামতের বড় আলামতগুলো দেখি। এগুলো ঘটলে বুঝতে হবে সময় ঘনিয়ে এসেছে। যেমন 1. দাজ্জাল বের হবে। 2. ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। 3. ইয়াজুজ মাজুজ বের হবে। 4. পূর্ব, পশ্চিম এবং আরবে 3টি বড় ভূমিধস হবে। 5. ধোঁয়া পৃথিবী ঢেকে ফেলবে। 6. সূর্য পশ্চিম থেকে উঠবে। 7. কিয়ামতের আগের হাওয়া মানুষকে হত্যা করবে। দেখো, এগুলোর কোনোটিই এখনো হয়নি, তাই শুক্রবারের ভূমিকম্প কখনোই কিয়ামতের আলামত হতে পারে না। এখন প্রশ্ন, তাহলে এই ভীতি কেন ছড়ানো হচ্ছে? কারণ মানুষ ভয় থেকে কন্টেন্ট তৈরি করতে ভালোবাসে। ভাইরাল ভিডিও, ক্লিকবেট শিরোনাম, এগুলো মানুষের মনে আতঙ্ক ঢুকিয়ে দেয়। অথচ ধর্ম ভয়ের বিষয় নয়, সতর্কতার বিষয়। আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিগাশ হইও না। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ ভয় দেখিয়ে নয়, দয়া করে তার কাছে ডাকেন। তাই শুক্রবারের ভূমিকম্প হলো তার রহমতের অংশ। তিনি চান তোমরা যেন জেগে ওঠো, সিজদায় ফিরে আসো, নামাজ ঠিক করো, হারাম থেকে বেঁচে চলো। শেষে আমরা বলতে পারি, কিয়ামত যেদিন হবে তা হবে হঠাৎ, কোনো আগাম ভূমিকম্পের ঘোষণা থাকবে না। তাই শুক্রবারের ভূমিকম্পকে কিয়ামতের আলামত বলা ভুল, বরং ভাবা উচিত এটি আল্লাহর ডাকা, তওবার সময়, সংশোধনের সুযোগ। প্রতিটি কাঁপন আমাদের মনে করিয়ে দেয় আমরা দুনিয়ায় অতিথি, ফেরার জায়গা আল্লাহর কাছে। যখনই জমিন কাঁপবে মনে বলো, হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের ফিরিয়ে নাও সোজা পথে। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। একটি ভূমিকম্প হলো বার্তা, আর শুক্রবারের ভূমিকম্প হলো জাগরণের ডাক। কিয়ামত নয়, বরং কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর পাঠানো একটি কোমল ধাক্কা।